মনমোহন সিং সরকারের আমলে পাশ হওয়া প্রধান আইন ও বিল তথ্য জানার অধিকার আরটিআই আইন ২০০৫ সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য এই আইন পাশ করা হয়েছিল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন MGNREGA ২০০৫ গ্রামীণ পরিবারগুলোকে বছরে ১০০ দিনের নিশ্চিত কাজের সুযোগ দেওয়ার জন্য এই আইনটি চালু করা হয়েছিল। শিক্ষার অধিকার আইন RTE ২০০৯ ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার প্রদান করে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন NRHM ২০০৫ গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য এই মিশনের আওতায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন UAPA সংশোধন ও NIA গঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে বিশেষ আইন পাশ এবং NIA প্রতিষ্ঠা করা হয়। খাদ্য সুরক্ষা আইন ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ২০১৩ দেশের অধিকাংশ মানুষকে ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার আইনি অধিকার দেওয়া হয়। বনভূমির অধিকার আইন ফরেস্ট রাইটস অ্যাক্ট ২০০৬ বনবাসী ও উপজাতীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত অধিকার ও বনের ভূমির ওপর অধিকার স্বীকৃতি দেয়। এই আইনগুলো মূলত কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের আমলে সামাজিক কল্যাণ ও অধিকার ভিত্তিক আইন হিসেবে পরিচিত ছিল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে ২০১৪ সাল থেকে সংসদে বেশ কিছু ঐতিহাসিক ও উল্লেখযোগ্য বিল পাশ হয়েছে, যার মধ্যে অন্যতম হল GST জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল, নাগরিকত্ব সংশোধনী আইন CAA এবং ৩ তালাক বিল। এছাড়া জন বিশ্বাস বিল ২০২৬, নতুন লেডিং বিল ২০২৫ এবং ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ এর মতো সাম্প্রতিক আইনগুলো সহজ জীবনযাত্রা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর দেয়। মোদী সরকারের আমলের কিছু প্রধান পাস হওয়া বিল ও আইন নিচে দেওয়া হল। জন বিশ্বাস বিধি সংশোধন বিল ২০২৬ দেশের সহজে ব্যবসা ও জীবনযাত্রার মানোন্নয়নে বেশ কিছু ছোটখাটো অপরাধকে অপরাধমুক্ত করা হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ আর্থসামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে এটি পাশ করা হয়েছে। লেডিং বিল ২০২৫ ১৬৯ বছরের পুরনো ঔপনিবেশিক লেডিং আইন ১৮৮৬কে প্রতিস্থাপিত করে সামুদ্রিক বাণিজ্যে আধুনিকায়ন আনা হয়েছে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল ২০২৫ মনরেগা বা MGNREGA এর নাম পরিবর্তন করে এই নতুন বিল পাশ করা হয়েছে। নারী সংরক্ষণ বিল ২০২৩/২০২৪ সংসদে ৩৩% মহিলা সংরক্ষণ কার্যকর করার উদ্যোগ। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯ ৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা। নাগরিকত্ব সংশোধনী আইন CAA ২০১৯ প্রতিবেশী দেশ থেকে আসা সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার আইন। ৩ তালাক বিল ২০১৯ তাৎক্ষণিক ৩ তালাক বা তালাকি বিদ্যুৎকে অপরাধ হিসেবে গণ্য করা। আরো কিছু কেলেঙ্কারি যেমন নোটবন্দি করে কালো টাকা উদ্ধার, কিন্তু অবশেষে কিছুই নেই। এছাড়া ১২০০-এর মতো আইন যেগুলো মোদী সরকার পাশ করতে পারেনি সেগুলো বাতিল বা কিছু আইন পেন্ডিং করে রাখা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো কংগ্রেসের নামকরণের যে পরিষেবাগুলো ছিল বা যে আইনগুলো ছিল বা যে স্থানগুলি ছিল, এমনকি মুসলমানের নামে যে স্থানের নামগুলি ছিল সেগুলিও আপনাদের চোখের সামনে বদল করা হয়েছে। এখনো পর্যন্ত তার আন্দোলন চলছে। আর বিগত কিছুদিন আগে যে উচ্ছেদ অভিযান চলছিল সেটাও কিন্তু আমাদের চোখের সামনে হয়েছে। সেটা কিন্তু সাম্প্রদায়িকতার আসল চিত্র দেখা গিয়েছে। শুধু মুসলিম দেখে দেখে সেই স্থানগুলিতে উচ্ছেদ চালানো হয়েছে। এই যতগুলি কথা বললাম সবগুলি কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া, গুগল এবং আপনাদের সামনে ঘটে যাওয়া, চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। তাই স্মরণ করে দিলাম, ভোটটা যেন বিবেক ভোট প্রদান করবেন, আবেগের নয়।
স্ক্রিনের বাঁদিকে প্রদর্শিত যে প্রোডাক্ট এবং পরিষেবাগুলি দেখতে পাচ্ছেন সেগুলো ক্রয় করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। মোদী সরকারের একটি আইনের প্রতি আমি নিজেও ক্ষুব্ধ, কারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত অশিক্ষিত জনতার পকেট খালি করছে একটি আইন, যেটা হলো এই যে ছোট্টখাটো ব্যবসার ক্ষেত্রে ছোটখাটো ভুলকে মাফ করে দেওয়া। আর এর প্রতি আমি ক্ষুব্ধ কেন জানেন? কারণ এই সুযোগেই কিন্তু বড় বড় ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীকে ধ্বংস করছে, কারণ আমি নিজে একজন ছোট ব্যবসায়ী। এই হলো আজকের প্রতিবেদন। আর জনতা ক্ষুব্ধ হয়ে কংগ্রেসের দিকে যেভাবে জুটছেন বা ছুটছেন, তার একটি ভিডিও আমি অবশ্যই স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। এবং পরবর্তী সময় যেন কংগ্রেসও এটা মনে থাকে, স্বাধীনতার পর থেকে আমিও সবসময় সবল ছিলাম এবং মধ্যে জনতা আমাকে দুর্বল করে আবারও সেই স্থানে স্থান দিতে চাচ্ছে। আবার একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নিন সাউথ করিমগঞ্জের কংগ্রেস সভার। অবশেষে আবারও বলছি, আপনারা সবাই আবেগের ভোটটা না দিয়ে বিবেকের ভোটটা দেবেন। এবং এই ভিডিওগুলি কিন্তু আমি ম্যাপ ক্যামেরা দিয়ে করেছি, যাতে সবার বিশ্বাস হয় যে এগুলো অরিজিনাল ভিডিও। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, এবং সত্য পত্রকারিতার জন্য সাপোর্ট করবেন।